রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত বসছে। আজ বিদ্রোহের ঘটনার করা বিস্ফোরক মামলা শুনানির পাশাপাশি আসামিদের জামিন শুনানির কথা রয়েছে। এদিকে অস্থায়ী আদালত বসানো ঠেকাতে সড়ক অবরোধ করেছে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সার্বিক পরিস্থিতি সেখানকার কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠ সেটি কিছুক্ষণ পরে সেখানে আদালত বসার কথা ছিল। এখন পর্যন্ত কিন্তু সেখানে কোনো ধরনের আদালত বসার যে কার্যক্রম সেটি শুরু করতে দেয়নি সেখানকার শিক্ষার্থীরা। আমরা দেখেছিলাম যে গতকাল রাত 12টার পরে আসলে সেখানে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলন করেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে মূল গেট থেকে এবং আলিয়া মাদ্রাসার ভিতর থেকে সেই অস্থায়ী যে আদালতটি বসানো হয়েছে সেটিকে তুলে দিতে এবং সেটি না তুলে দেওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবে বলে এখন পর্যন্ত আমরা দেখেছি। আমরা দেখি যে আপনাকে একটু দেখাই যে দুপাশে কিন্তু শিক্ষার্থীরা বাঁশ দিয়ে তারা কিন্তু আটকিয়ে রেখেছে এবং রাস্তার মধ্যে তারা শুয়ে বসে তারা বিক্ষোভ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক তৎপরতা দেখাচ্ছে এখানে, যদিও এখন পর্যন্ত সেরকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি গতকাল রাত 12টার আগে সেখানে কিন্তু শিক্ষার্থীদের যেটি অভিযোগ সেটি হচ্ছে যে 12টার দিকে তাদের যে মেইন গেটের তালা সেটি কিন্তু কেটে দিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য। এরপরে কিন্তু তারা রাস্তায় নেমে পড়েন এবং তারা যেটি চাচ্ছেন যে আলিয়া মাদ্রাসার মাঠে আসলে কোনো ধরনের এরকম অস্থায়ী আদালত এখন তারা রাখতে দিতে চান না। কারণ তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কয়েক দফা বিভিন্নভাবে প্রশাসনের সাথে এবং কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলে তারা চেষ্টা করেছে যে এই যে আদালতের কার্যক্রমটি সেটিকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য তারা দাবি করেছেন, কিন্তু তাদের আসলে একাডেমিক কার্যক্রম বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে এইসব আদালতের কারণে। ফলে তারা কিন্তু এই আদালত চত্বর কিন্তু আর ব্যবহার করতে দিচ্ছে চান না এবং তারা যেটা অভিযোগ করছে আজকে তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম ছিল, ফলে তারা কিন্তু সেই জায়গায় সেইগুলো নানাভাবে ব্যাহত হচ্ছে। ফলে তারা চাচ্ছেন যে এই কার্যক্রম এখান থেকে তুলে দিতে হবে। আমরা যদি দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, আমরা দু একজনের সাথে একটু কথা বলবো। কেউ বলবেন? আচ্ছা, আমরা শিক্ষার্থীদের সাথে যেটি দেখছিলাম যে বারবার সংবাদ সম্মেলন করছি, মানববন্ধন করছি এবং আমরা অনশনের জন্য পর্যন্ত ডাক দিয়েছি যে আমাদের এখান থেকে অস্থায়ী আদালত সরিয়ে নিন। আমরা সরকার বাহাদুরের কাছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বারবার দাবি জানিয়ে আসছি। আমরা আমাদের পড়াশোনা ফেলে আমরা বারবার রাস্তা নেমে আসতে হয়েছে আমাদেরকে। সেজন্য আমরা চাই আজকেই যেন এই বিষয়ে সমাধান আসে এবং সরকার বাহাদুরের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের এই ছাত্রদের আবার এই দাবিকে আপনারা মেনে নিন। আপনারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়েছেন কিন্তু কখনোই তা সত্যে পরিণত করেননি। আমাদের সাধারণ ছাত্ররা এই অস্থায়ী আদালতের জন্য খুনি তাপসের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুলি খেয়েছে। আমাদের শাওন ভাই, আমাদের আরো অনেক ভাই সহকারে আমাদের ভাইয়েরা গুলিবিদ্ধ হয়েছিল এবং জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্ররা চোখে বুকে গুলিবিদ্ধ হয়েছিল এবং একটা ছাত্র বর্তমানেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এতবার রক্ত দেওয়ার পরেও আমরা আবার রাস্তায় নেমে আসতে আমাদেরকে সরকার বাহাদুর বাধ্য করছেন। আমরা চাই আজকে যেন আমাদের এই দাবি সরকার বাহাদুর কর্ণপাত করে আমাদেরকে সন্তুষ্টজনক জবাব দেন। সেজন্য আজকেই আমরা সমাধান চাই। আমাদের খেলাধুলার আমরা করতে পারতেছি না। ছাত্রদের মাঠের মধ্যে অস্থায়ী আদালত প্রতিষ্ঠা করা এটা ছাত্রদের সাথে মানবাধিকার লঙ্ঘন এবং সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। আমাদের থেকে মাত্র 3 মাসের সময় নিয়ে অস্থায়ী আদালত করছিলেন, কিন্তু এই 3 মাসের পরে কত বছর যে গেল এখনো এখান থেকে অস্থায়ী আদালত সরিয়ে নেওয়া হচ্ছে না। এটার নামে অস্থায়ী আদালত, কিন্তু কার পায়তারা, কার ষড়যন্ত্রে সেই অস্থায়ী আদালতকে এখানে স্থায়ী করা হচ্ছে। আমরা সেই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আজকেই এখান থেকে অস্থায়ী আদালতের জন্য এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য আজকে আমরা সলিউশন চাই। এই জন্য আমাদের দফা 1 দাবি 1 অস্থায়ী আদালতের অপসারণ।
ধন্যবাদ আপনাকে। আমরা তো যেমনটা শুনছিলাম যে শিক্ষার্থীরা বলছেন যে বিভিন্নভাবে আসলে তাদের যে একাডেমিক কার্যক্রম সেখানে সেই কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে, ফলে তারা চাচ্ছেন যে এই অস্থায়ী যে আদালতটি নির্মাণ করা হয়েছিল সেটিকে দ্রুত এখান থেকে সরিয়ে তাদের যে খেলার মাঠ সেটিকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা দাবিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বকশীবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ, তিনি জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি।